আজব শহর কলকাতা, সবকিছুই তার আজগুবি। সমাজের প্রান্তিক শ্রেণী থেকে শুরু করে রাজা উজির নবাব প্রজা বাবু কারো নাম বাকি নেই যে রাস্তা বা এলাকা আছে এই শহরে। কিন্তু তা বলে পাগলের নামে এলাকা? হ্যাঁ, ঠিকই শুনছেন, আর আমি ঠিকই বলছি, সত্যি বলছি, এই এলাকা পাগলা, মানে পাগলা ডাঙ্গা। এবার আপনি বলতেই পারেন, এ আবার কোন পাগলা? আমি জানি না। আমি তো পাগল। পাগল শহর কলকাতার প্রেমে মহানগরী তিলোত্তমাকে ভালোবেসে সব সময় পাগল থাকতে চাই। তবে এ রাস্তা পাগলা, মানে পাগলাডাঙ্গা। আহ, হ্যাঁ, পাগলাডাঙ্গা রোডের কথা বলছি। ট্যাংরা এলাকার এই রাস্তা কিন্তু কলকাতার বেশ গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম। যাই হোক, মশকরা ছেড়ে এবার আসল কথায় আসা যাক। কেন এমন অদ্ভুত নাম এই রাস্তার? কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নামে এই রাস্তা? একদমই না। যদি বলি এ রাস্তা একটি গাছের নামে, তাহলে অনেকেই অবাক হবেন, তাই তো? সত্যি তো, অবাক হওয়ারই কথা। পাগলাডাঙ্গা আসলে পাগলা গাছের নামে। একসময় এখানে প্রচুর পাগলা গাছ ছিল। আর ট্যাংরা এলাকা মানে বুঝতেই পাচ্ছেন, পাশেই লবণ হ্রদ। তাই যে ডাঙায় পাগলা গাছের সারি, সেই ডাঙার নাম তো পাগলাডাঙ্গা হবে। এপি বেন্থাল এপি বেন্থাল তার বিখ্যাত বই ট্রিজ অফ ক্যালকাটা অ্যান্ড ইটস নেবারহুড বইয়ে এই গাছের বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। গাছটি অতিকায়, গাছের বিশাল বিশাল শাখা থেকে বিশাল বিশাল পাতা, শাখা প্রশাখা তৈরি হয়েছে। গাছটির কোনো পাতাই একই রকম দেখতে না, মানে একটি পাতার সঙ্গে আর একটি পাতার আকৃতির কোনো মিল নেই। ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছে ফুলও আসে। এই গাছের কথা যখন উঠলই, তখন বলে রাখা দরকার এই গাছ কিন্তু আরো একটি নামে খ্যাত, বুদ্ধ নারকেল। কারণ এই গাছের ফলগুলি অনেকটি নারকেলের মতো দেখতে। পেন্থল অবশ্য আরেকটি তথ্য জানিয়েছে, এই গাছের অতিকায় হওয়ার কারণে, মানে বেশি উঁচু হওয়ার কারণে এই গাছে বাসা বাঁধে শকুনরা। আর এই তথ্যটা আমাকে কিন্তু বেশ ভাবিয়েছে। পাগলাডাঙ্গায় পাগলা গাছের ওপর শকুনের বাসার কারণেই কি এর কাছাকাছি ধাপার মাঠ তৈরি হয়েছিল? সেসব কথা থাক, এই গল্প শোনার পর আপনি নিশ্চয়ই বলবেন, সত্যি সেলুকাস, কি বিচিত্রই দেশ, থুরি কি বিচিত্রই শহর। শহরের নানা আজব কথা, রাস্তার কথা, মানুষের কথা যদি নিয়মিত জানতেই হয়, তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউবেও সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামেও হাজির কলকাতা থ্রোব্যাক নামে। আর অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যটা ছেড়ে যান, কারণ আমি আপনার কমেন্টের অপেক্ষায়।